হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিয়াব স্যাম। তো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি? পালং পনির। চলো দেখা যাক। তো দেখো, আমার পনির নিয়ে চলে এসেছি। পনিরটা গোটা ছিল, তাই জন্য আমি পিস পিস করে নিচ্ছি। আর এটা তোমরা ভালো করেই জানো পনিরটা কীভাবে পিস করতে হয়, এটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, তাই না? তো চলো এরকম পিস পিস করে নিচ্ছি। তার পাশাপাশি আমি টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, আর কি পালং শাকটা সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর সেটাকে আমি একটু পেস্ট করে নেবো, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার সময় কাঁচা লঙ্কাও এতে কয়েকটা দিয়ে দিয়েছি পালং শাকের সঙ্গে। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। পাশাপাশি পেঁয়াজ কুচিয়েও রেখে দিয়েছি। আর এবার তেলটা গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম করে আমি পনিরটা ভেজে নেব। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু পনির খেতে ভালোবাসি না। তো আর কে কে ভালোবাসো না বলো দেখি? পনির জানি সবাই প্রায়ই ভালোবাসে লোকে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ভালোবাসি না। আমার মতো কে কে এরকম আছে বলো, পনির খেতে ভালোবাসো না? কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো আমার এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে টেস্টটা ভালো হয়। কে কে এরকম পালং পনির খেতে ভালোবাসো আমাকে জানাবে কিন্তু। আর কে কে খেতে ভালোবাসো না সেটাও জানাবে। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তাতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, সরি, মাই মিস্টেক। আর তার মধ্যে আমি কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দিলাম। আর যে পেস্টটা ছিল পালং পনিরের, সেই পেস্টটাও দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে সামান্য একটু গরম মশলা, যাতে টেস্ট অন্যরকম একটা আসে, তার জন্য সামান্য একটু গরম মশলা দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা অন্যরকম, পুরো গাঢ় কালার এসে গেছে, একটা ডিপ সবুজ কালার এসে গেছে। দেখো এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম অনুযায়ী দেবে। তো দেয়া হয়ে গেছে, ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি আমি। দেখো এবার আরও টেস্ট যাতে ভালো হয়, তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার। তো দেখো আমি বাটারটা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে দেব। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা।